এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো কিছু নিয়ে ভাবতে পারে সে সেটা কিন্তু করতেও পারে। যদি করতেই না পারতো তাহলে সে কোনোদিন কিন্তু ভাবতে পারতো না। মনে রাখবে, পরিকল্পনা এমন একটা জিনিস, পরিকল্পনার সাহায্যে জীবনের অসম্ভবকে সম্ভব করা যায়। তার জন্য দরকার ইচ্ছা শক্তি আর নিজের প্রতি বিশ্বাস। তাই এই ভিডিওটি একটু মন দিয়ে দেখতে হবে আর আমার কথাগুলি তোমাকে একটু মন দিয়ে শুনতে হবে। ভিডিওটির শেষে তোমার জীবন নিয়ে তোমাকে একবার গভীরভাবে চিন্তা করতে হবে, তাহলে তোমার জীবন পরিবর্তন তোমার কাছে অনেকটা সহজ মনে হবে। মনে রেখো, এই ভিডিওটি দেখার পরে কালকের সকালটি তোমার জীবনে একটি নতুন সকাল মনে হবে। আর ভিডিওটির শেষে লাস্টে এমন একটি কথা বলবো, সেই কথাটির সাহায্যে তোমার জীবন পরিবর্তন তোমার কাছে অনেকটা সহজ মনে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। লাইক করলে ভিডিও বানাতে হয়তো মোটিভেট হই। মনে রেখো, তুমি যদি কাউকে ঠকাও তোমাকেও কিন্তু ঠকতে হবে, কারণ তুমি যদি কোনো কিছু উপরে ছুঁড়ে মারো সেই জিনিসটা পুনরায় কিন্তু আবার নিচে ফিরে আসবে। হয়তো তুমি যাকে ঠকিয়েছো সে ছিল দুর্বল আর তুমি ছিলে শক্তিশালী। মনে রাখবে, তুমি যতই শক্তিশালী হও না কেন, সময় কিন্তু তোমার থেকে বেশি শক্তিশালী। একটা সময় হয়তো তোমার সময়কে তুমি মূল্য দেওনি, তুমি নিজেকে ঠকিয়েছো, যার ফলে সময় তোমার জীবনে শক্তিশালী হয়ে এসেছে আর তুমি দুর্বল হয়ে গেছো। হয়তো সেই সময়টি তোমার জীবনে খারাপ পরিস্থিতি হয়ে এসেছে, যার ফলে তুমি কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, যার ফলে তুমি এটা ভাবছো এই কষ্টের জীবন থেকে কবে মুক্তি পাবো, এই কষ্টের জীবনটা কবে চেঞ্জ করব। যার ফলে জীবন পরিবর্তন করার জন্য তুমি চেষ্টা করছো, বারবার চেষ্টা করছো, যার ফলে তুমি ব্যর্থ হচ্ছ, ফেল হচ্ছ। তখন তুমি মনে মনে এটা ভাবছো হয়তো আমার জীবন পরিবর্তন আমার দ্বারাই সম্ভব না, হয়তো কষ্টের জীবনটা আমি আর চেঞ্জ করতে পারবো না। তুমি একবার এটা গভীর করে ভেবে দেখো তো, তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো, সেই মানুষটি তোমাকে পাত্তা না দিলে, মূল্য না দিলে, তুমি কি তার পিছনে ছোট না? সে যদি কথা না বলে তুমি কি তার সাথে কথা বলার জন্য ছটপট করো না? দিনের পর দিন সেই মানুষটা তোমাকে অবহেলা করছে, রিজেক্ট করছে, পাত্তা দিচ্ছে না, তবু কিন্তু তার সাথে কথা বলার জন্য ছটপট করছো, তার পিছনে ছুটছো। তার কারণ একটাই, তুমি এটাই মনে মনে ভাবছো সে ভালোবাসুক না বাসুক আমি তো ভালোবাসি। হয়তো সেই মানুষটার জীবনে তুমি কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় তাকে ভালোবাসোনি, তুমি এটাই ভাবছো সেই মানুষটা আমার জীবনে একটা স্পেশাল মানুষ, তার ভালোবাসা আমার জীবনে অনেকটা মূল্যবান, অনেকটা দরকার। তুমি একবার এটা ভেবে দেখো তো, তোমার এই কষ্টের জীবন, তোমার এই জীবন পরিবর্তন তোমার কাছে কি মূল্যবান নয়? ওই মানুষটির ভালোবাসা তোমার কাছে যতটা মূল্যবান, তার থেকেও কিন্তু এই জীবন পরিবর্তন, এই কষ্টের জীবন চেঞ্জ করা তোমার কাছে বেশি মূল্যবান। যখন তুমি খারাপ পরিস্থিতিতে, খারাপ সময় তোমার জীবনে আসবে না, তখন দেখবে তোমার পাশে তুমি কাউকে পাবে না, শুধুমাত্র তোমার জীবনটাই পড়ে থাকবে। তাহলে তুমি কেন ভাবছো যে দুবার তিনবার চেষ্টা করব, চেষ্টার পরে যদি না হয় আমি আর চেষ্টা করব না? তোমার তো এটা ভাবা উচিত না, কারণ ওই মানুষটি তোমার কাছে মূল্যবান ছিল, তাই কোনো কিছু পাওয়ার আশা না করে তাকে তুমি ভালোবেসেছো। কিন্তু জীবন পরিবর্তন তোমার কাছে তো আরো বেশি মূল্যবান। তোমার তো এটা ভাবা উচিত, আমি জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমাকে করতেই হবে। তোমার তো এটা ভাবা উচিত যে আমি কোনো কিছু পাওয়ার আশা করে চেষ্টা করছি না, আমি পাবো বলেই চেষ্টা করছি। 1 বছরের জায়গায় 5 বছর লাগুক, আমি জীবন পরিবর্তন করেই ছাড়বো। মনে রাখবে, যখন তোমার চিন্তা ভাবনা শক্তিশালী হবে তখনই কিন্তু তুমি শক্তিশালী হতে পারবে, আর তখনই তোমার জীবন পরিবর্তন করা সম্ভব। মনে রেখো, তুমি রান্না করছো, রান্নার ভিতরে তুমি সবকিছু দিলে, নুন দিলে না, সেই রান্নাটা কিন্তু কোনোদিনও পারফেক্ট হবে না, কোনোদিনও ওই রান্নাটা সম্পূর্ণ রান্না হবে না। তেমন তুমি হয়তো 1000 চেষ্টা করছো, চেষ্টা করার পরেও কিন্তু কোনোদিন সাকসেসফুল হতে পারবে না, যতক্ষণ তোমার মনের ওই বিশ্বাসটা তুমি খুঁজে না পাবে যে আমি জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমাকে করতেই হবে। এই বিশ্বাসটা তুমি যদি খুঁজে পাও, তাহলে ব্যর্থতার পরেও তুমি 1000 চেষ্টা করতে পারবে। হয়তো ভাবছো নুনের সাথে জীবনের কেন তুলনা করলাম? মনে রাখবে, নুন আর জীবন দুটোই কিন্তু এক। কারণ তুমি যখন ভাত খেতে বসো, ভাতের থালায়, ভালো করে ভাববে, ভাতের থালায় ভাত, ডাল, মাছ, মাংস সব পরিপূর্ণ রয়েছে,
কিন্তু যখন তুমি নুন নেবে না, দেখবে নুনের তোমাকে জায়গা দিতেই হবে, নুন ঠিক জায়গা করে নেবে। তো জীবনটাও তেমন, তুমি যদি একবার নিজের প্রতি বিশ্বাস খুঁজে পাও যে আমি জীবন পরিবর্তন করেই ছাড়বো, তাহলে দেখবে একদিন না একদিন তোমার জীবন একটি সুন্দর জায়গা করে নেবে। মনে রাখবে, যতদিন তুমি এই চিন্তা ভাবনা করতে না পারবে যে আমি জিতবো আর নয় শিখবো, আমি হারবো আর নয় জিতবো, তুমি যদি এই চিন্তা ভাবনা করতে পারো, তাহলে দেখবে হারের ভিতরেও তুমি জিত খুঁজে পাবে। কারণ যখন তুমি এই চিন্তা ভাবনা করতে পারবে, হাজারবার যখন ব্যর্থতা হবে, তখন তোমার মনে এই চিন্তা ভাবনা তৈরি হবে যে জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, কিন্তু জীবন পরিবর্তন করেই ছাড়বো। মনে রাখবে, একটা মানুষের নেগেটিভ চিন্তার ভিতরে কিন্তু পজিটিভ চিন্তা খুঁজে পাওয়া যায়। একটা মানুষ যদি নেগেটিভ চিন্তা করতে না পারে, তাহলে তার পজিটিভ চিন্তাকে কোনোদিন শক্তিশালী করতে পারে না। কারণ তুমি যদি এটা ভাবো আমি জীবন পরিবর্তন করব, আমি সাকসেসফুল হব, তাহলে তোমার চিন্তা ভাবনা কিন্তু কোনোদিন শক্তিশালী হবে না। তুমি যদি এটা ভাবো আমি জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমাকে করতেই হবে, এই নেগেটিভ চিন্তা ভাবনার ভিতরে যদি তুমি পজিটিভ চিন্তা ভাবনা খুঁজে পাও, সেই পজিটিভ চিন্তা ভাবনা তোমার এতটাই শক্তিশালী হবে, হয়তো তোমার লক্ষ্যে ওই পজিটিভ চিন্তায় পৌঁছে দেবে। মনে রাখবে, তোমাকে একটা লাস্টে একটা বলেছিলাম না একটা কথা, সেই কথাটা হচ্ছে তোমার জীবনে যেটা আছে সেটা নিয়ে যদি তুমি ভাবো, তাহলে জীবন পরিবর্তন করতে পারবে। কিন্তু তোমার জীবনে যেটা নেই সেটা নিয়ে ভাবলে তোমার জীবনটা কিন্তু একটা জায়গায় থেমে যাবে। তার কারণ যখন আমি ইউটিউব শুরু করতে যাব, তখন আমি এটা ভেবেছিলাম আমার লাইট ভালো না, আমার কাছে মাইক্রোফোন নেই, আমি কিভাবে ভিডিও করব। যখন আমার নিজের বিশ্বাসটা খুঁজে পেলাম যে এইগুলো কেন দরকার, আমার তো মানুষকে বোঝানোর ক্ষমতা আছে, আমার তো কন্টেন্টের দম আছে, তাহলে মানুষ কেন আমার কন্টেন্ট দেখবে না? এটাই হচ্ছে বিশ্বাস। তুমি যেদিনকে এই বিশ্বাসটা খুঁজে পাবে, সেদিনকে দেখবে তোমার জীবন পরিবর্তন তোমার কাছে অনেকটা সহজ মনে হবে। আমি কিন্তু সত্যি গরিব, দিন রাত পরিশ্রম করি, রাত্রে যেটুক টাইম পাই সেটুক টাইম দিয়ে ভিডিও করি। হয়তো তোমার ভিতরেও কোনো না কোনো শক্তিশালী দিক আছে, তুমি যদি তোমার শক্তিশালী দিকটাকে খোঁজার চেষ্টা না করো, তাহলে সারা জীবন তোমাকে টাকার জন্য কাজ করতে হবে, আর কষ্টের জীবনটা তুমি কোনোদিন পরিবর্তন করতে পারবে না। যখন তুমি তোমার শক্তিশালী দিকটা খুঁজে পাবে, তখন তোমার এটা মনে হবে টাকার জন্য আমি কাজ করব না, টাকা আমার জন্য কাজ করবে। 1 বছরের জায়গায় 5 বছর লাগুক, আমি আমার ওই শক্তিশালী দিকটাকে পারফেক্ট করতে পারবো, আর পারফেক্ট করেই ছাড়বো। একটা কথা মনে রাখবে, একটা মানুষের চিন্তা ভাবনা যখন শক্তিশালী হবে, তখনই তুমি শক্তিশালী হতে পারবে, আর তখনই তোমার কাছে জীবন পরিবর্তন সম্ভব মনে হবে। তো আজকের মতন এই পর্যন্ত, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ লাইক করলে সত্যি আমি ভিডিও বানাতে হয়তো অনেক মোটিভেট হই। আর ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকার হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নেক্সট ভিডিও যাতে তুমি মিস না করো।